নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে আবার নিয়ে যাব ১ বছর আগে। যখন আমি গিয়েছিলাম পদ্মার পাড়ে মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে গিয়েছিলাম মূলত মাওয়া ঘাটের এই পদ্মার পাড়ে ইলিশ খাওয়ার জন্য এবং পদ্মা সেতু দেখার জন্য। পদ্মা সেতু দেখার জন্য ঘাটে পৌঁছে আমরা একটা বোট ভাড়া করে নিই। এরপরে বোটের মধ্যে উঠে চলে যাই মাঝ নদীতে। এই নদীতে শুধুমাত্র পদ্মা সেতুই নয়, আরও বেশ কিছু দর্শনীয় জায়গাও রয়েছে। ওপারে রয়েছে একটা চর, সর্ষের ক্ষেত রয়েছে সেই চরের মধ্যে, আরও রয়েছে সাদা পাথর। সেই সব কিছুই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা সবাই মিলে রওনা দিই। আমরা বোটে করে যতটা নদীর মাঝখানের দিকে যাচ্ছিলাম ততটাই পদ্মা সেতুকে দেখা যাচ্ছিল। যখন আমরা একবারে নদীর মাঝখানে চলে গিয়েছি তখন আরও স্পষ্টভাবে এই সেতুটাকে দেখা যাচ্ছিল। বিশাল বড় এই সেতুটা। এই সেতুর নিচ দিয়ে যখন আমাদের বোটটা ক্রস করে তখন এটাকে আরও সুন্দর করে দেখা যায়। ওই যে আপনারা দূরে সেই চরটা দেখতে পাচ্ছেন। এই চরের মধ্যেই কিন্তু আমাদের এই বোটটা যেয়ে দাঁড়াবে। তারপরে চরের মধ্যে আমরা সর্ষের ক্ষেত দেখতে পাবো। শীতের দিনে সর্ষের ক্ষেত দেখতে খুব সুন্দর লাগে, চারিদিকে হলুদ হয়ে থাকে। এই যে দেখুন, আমরা সেতুর নিচ দিয়ে বোট নিয়ে পার হচ্ছি। কি অপূর্ব এই দৃশ্যটি! এই পিলারগুলোকে একদম কাছ থেকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে হাত বাড়ালেই হয়তোবা ছুঁতে পারবো, কিন্তু তবুও অনেক দূর, সেটাকে ছোঁয়া সম্ভব না। আস্তে ধীরে আমরা সেতুর নিচ দিয়ে এভাবে পার হয়ে গেলাম। এখন আমরা চরের মধ্যে যাব। ওখানে আমাদের বোটওয়ালা কিছুক্ষণ টাইম দিয়েছিল চরের মধ্যে ঘোরার জন্য। এরপর আমরা আবার বোটে উঠে চলে আসব। এই যে আমরা পৌঁছে গিয়েছি চরের মধ্যে। দেখুন চারিদিকে কি সুন্দর। এবার সবাই উঠে পড়েছি আবার বোটের মধ্যে। বোটে করে এখন যাব পাথরের কাছে। নদীর পাড়ে অনেকগুলো সাদা সাদা ব্লক ফেলা হয়েছে। এই জায়গাটাকে ওরা পাথর বলে, সাদা পাথর। এই পাথরটা দেখতেও খুব সুন্দর। নদীর এই পরিষ্কার জলে একটু পা ভিজিয়ে নিলাম। কি সুন্দর ঠান্ডা এই জলটি। নদী দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ঘাটে, কারণ ঘাটে পৌঁছে গিয়ে আমরা সেই মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশ মাছ খাবো। আমরা বোট থেকে এখন নেমে পড়েছি। এই যে এখানে ইলিশ মাছের দর কষাকষি চলছে। কোন মাছটা ভালো, কোনটার টেস্ট বেশি, কোনটা বেশি টাটকা, এইসব চুজ করার পরে আমরা একটা হোটেলে বসে এই মাছটাকে ভেজে তারপরে খাবো। এখানকার ফেমাস হলো এই ইলিশ মাছ, কারণ পদ্মা নদীর ইলিশ মাছ সব থেকে বেশি টেস্টি। এখানে আপনার চোখের সামনে মাছটা কেনার পরে ওরা কেটে পরিষ্কার করে ভেজে আপনাকে দেবে। এই ইলিশ মাছ খাওয়ার আরও অন্যতম একটা টেস্টি উপায় হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা খাওয়া। মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা সব থেকে ফেমাস। আর এর সাথেও দেয় হলো বেগুন ভাজা, যেটা ইলিশ মাছের তেলে ভাজা হয়। এখন আমরা এই মাছ ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা, ডাল, সালাদ এসব দিয়ে দুপুরের লাঞ্চটা শেষ করব। এখানকার সালাডটাও ভীষণ টেস্টি ছিল। সব খাবার দাবার গুছিয়ে নিয়েছি, এখন খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই ঢাকার ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরটা নির্মাণাধীন অবস্থায় ছিল। সেখানে মন্দিরের গেট, বিগ্রহ সহ আরও অনেক কিছু নতুন করে নির্মাণ করা হচ্ছিল। তার মধ্যে দিয়ে আমরা এসে গিয়েছি মন্দিরে। মন্দিরের বিগ্রহগুলো ভীষণ সুন্দর। আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল, তাই সন্ধেবেলা আমরা এখানকার কীর্তন শুনতে পেরেছিলাম। চারপাশের পরিবেশটা অসাধারণ, খুব সুন্দর। আমি এখানে এসে একটা প্রসাদ পেয়েছিলাম, সেটা হলো তেল পিঠা। খুবই সুস্বাদু এই প্রসাদ। আবার পেয়েছিলাম গোলাপের পাপড়ি দেওয়া চরণামৃত। চারিপাশে অনেক নিরামিষ দোকান রয়েছে এবং বিভিন্ন ধরনের স্টোর রয়েছে। ইস্কন মন্দির দেখা শেষ করে চলে আসি লোকনাথ আশ্রমে। লোকনাথ আশ্রমের বাইরের গেট এবং ভেতরের পরিবেশ অসাধারণ।
ঢুকেই দেখলাম মেঝে জুড়ে বিশাল এক আলপনা করা রয়েছে। আলপনা দেখে মনটা একদম ভরে গেল। এর ভেতরে যেয়ে দেখি অনেকগুলো মন্দির। আসুন আপনাদেরকে বাবা লোকনাথের সেই মূল মন্দিরটি দেখাই। এখানে লোকনাথ বাবার একটি সুন্দর ছবি রয়েছে। চারিদিকে আরও অনেক মন্দির রয়েছে। এখানে লোকনাথ বাবার মন্দিরের মূল মন্দিরের সামনে রয়েছে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা। যেহেতু বাবা লোকনাথের মন্দির, তাই অবশ্যই এখানে মহাদেবের মন্দির থাকবেই। আরও অনেক মন্দির রয়েছে, শ্রীকৃষ্ণ, মা কালী এবং লোকনাথ বাবার সুন্দর একটি মূর্তিও দেখতে পেলাম। এখানে এসেই জ্বালিয়ে দিলাম মোমবাতি এবং ধূপকাঠি। যে কোনো মন্দিরে আসলে আমরা সবাই মোমবাতি এবং ধূপকাঠি জ্বালাই। অনেকগুলো মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়েছিলাম একসাথে। একটুখানি আরতি করে ধূপকাঠিটাকে এভাবে ধূপকাঠির স্ট্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিলাম। মন্দিরের চারপাশের পরিবেশটা এত সুন্দর, মনে হয় না যে সহজে চলে যায়। এখানে একটি সুন্দর সুতা বাঁধার একটি স্থান রয়েছে, একটি তুলসী মঞ্চ রয়েছে এবং রয়েছে একটি গণেশ ঠাকুরের মূর্তি। এসব দেখে আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকে এখানেই ভিডিও শেষ করছি।